আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করবার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের হসপিটাল ব্লগ। তো আজকে 2 নম্বর দিন আর কি চলে আমার কুবরে লইয়া হসপিটাল। তো এখানেও তারা খানি দেওয়া গেছে লাঞ্চ টাইমও। তো তার এখানেও সব মেডিসিন আমি রেডি করছি। তো একটা পেটও খানি নাই, যতটুকু তার থাকি বেশি ওষুধ দেখলেও ডর লাগে। এদেশও অনেক সময় আপনারা যারা এদেশও আছেন সবেও জানেন যে একটা নর্মাল প্যারাসিটামল ছাড়া যে কোনো ওষুধও ডাক্তারে দিত চায় না, কারণ ওষুধের সাইড এফেক্ট থাকে। ওষুধ খাওয়া ফুরুত্তান্তর লাগি বালা নাই। আমরা দেশও দেখা যায় অনেক সময় একটু 19-20 হইলেও গেহারি হইয়া ফার্মেসি থেকেও মানুষ না খাওয়াইলেন, প্লাস ডাক্তারও গেলে বারবার যে কোনো কিছু লাগিও ওষুধ দেয়। কিন্তু এই দেশও ডক্টরে পারতে বা চেন্তরে বা বড় তারেও অত সোজা ওষুধ দিতে চায় না। তো ও জায়গাত যেখানে একটা বাচ্চার অত ওষুধ লাগে, জায়গাত বুঝতেও পারা তার কন্ডিশনটা কিলা। তো ওষুধ যতবারও দেই আর কি আমার ভিতরে একটা কষ্ট কাম করে, যেন অত ওষুধ আমার বাবাটার পেটও। তো বর্তমানেও যে টাইমে আমি ওষুধটা দেওয়াতে আসলাম এই টাইমে আসলে তার পেটে কোনো খানি নাই, একমাত্র ফ্লুইডের মাঝে আছে, কিন্তু পেটটা খালি, ওষুধ তো দেওয়া লাগে। তো আমি আসলে দিন সারাদিনও গেছে আর কোনো ভিডিও করছি না, একবারও ক্যামেরা তো নিছি না। মনটাও তো খারাপ থাকে, যেন কোনো কিছু চাইলেও আর করতে মনে চায় না, ভালো লাগে না। তো 3 দিন পরে আর কি আমি গড় আসছিলাম। আর দেখা যায় আলহামদুলিল্লাহ আমার বাবাটা একটু স্টেবল আছে 3 দিন পরে। তো তার আব্বুরে রাখকে আমি গড় আইছি, কারণ সম্ভব আছে যেন তারে 2-1 দিনের ভিতরে গড় দেলাইব, কারণ তার আলহামদুলিল্লাহ ব্লাড টেস্ট রেজাল্ট সকল ভালো আইছে। তো লাগেও তো বেশি আর ওয়ারিড আসলাম না। আর মানে ওয়ারি আমি 24 ঘন্টা থাকি, যে সময় তারা গড়ও থাকে ওই সময়ও থাকি, কিন্তু ভাবছি আর কি যেন হসপিটাল ওখানে হয়তো আমার থাকাটা জরুরি না বেশি, কারণ তার আব্বুরে বেশি মিস করে আর বাপরে বেশি তুকো আর স্যার। তো আমি চাইছি যে তার আব্বু যাও কাগি টাইম গেলে হয়তো একটু বেশি ভালো ফিল করবো, কারণ মিস করে 3 দিন ধরে দেখছে না বোনটে বাপরে। তো তারে রাখকে আমি গড় আইছি। গড় আইয়া আমার একটা পার্সেল আইছিল, পার্সেলটা ওপেন করলাম, প্লাস গড়ের অনেক টুকিটাকি খাম জমা হইয়া বয়া, তো সবটা গুছাইলাম একাতে সব জিনিস। রাত 3টা-4টা পর্যন্ত মিললাম, আইতে হয়ে গেছে 7টা বিকাল। গড় হওয়ার পরে কত সময় বই ভালো লাগে না, তো আবার একটু কাম করি। তো ওটা করে করে আর কি আমার তো ওয়ালটা একটু ভিডিও করছিলাম, ওয়ালপেপার আমি দেখতেও পারছেন আনছিলাম। ও ওয়ালটা ডাইনিং এরিয়ার ওয়ালও লাগানির লাগে, কিন্তু খুললা দেখলাম যে এটা ফিল অ্যান্ড স্টিক এটা নাই। আমি আসলে রংটাও অর্ডার করেছি, যেটা কিনা গ্লু লাগাইয়া দেওয়া লাগবো, আর গ্লু লাগাইয়া লাগানি অনেকটা হেসল। তো পরে ভাবছি যে না এটা রিটার্ন করিলিমু। যে ওয়ালটা দেখাইছি ও ওয়ালও লাগাইবার প্ল্যানে আজ থাকি 15-20 দিন আগে অর্ডার দিছিলাম, খুবই লেটে আইছে। তো আইয়া সব পার্সেল ওপেন করছি, গরুর কাম কাজ সবটা টাইডে করছি। আর আমার আলিশাও আমার মিস করাতে আসছিল। তো যে সময় হসপিটাল থাকি আসলে বাচ্চানতে মিস করে বেশি, যারেও পায় না তারেও মিস করে, পুরে মিস করছে এই 2-3 দিন আমারে ভয় মিস করছে বাপরে। মন গড় আইলে খেতে হইব, মনটা স্টিল মানে হসপিটালও পড়ি থাকছে। আর হসপিটাল যে সময় থাকি গড় মনটা আই হয়, ওরকম যায় আর কি লাইফ। আসলে লাইফও যে সময় নানি শুনি যেনে প্রত্যেকটা ইসলামিক লেকচার হল যেনে আল্লাহ যারে বালা ফাইন তারে কষ্ট দেন। তো আমি জানি না আমি আল্লাহর কতটুকু বালা পাওয়ার বান্দি, কিন্তু যে সময় এটা শুনি যেন আল্লাহ সবরে সিলেক্ট করেন না টেস্ট করার লাগি, আল্লাহ যারে সিলেক্ট করেন তারে পালা পাইয়া কাছে টানার লাগিও আল্লাহ। আমরা অনেক সময় নানি ফত ভুলা হয়ে যাই দুনিয়ার মায়া মোহ, দুনিয়ার ব্যস্ততা লইয়া। তো আল্লাহ আমরারে কাছে ডাকার লাগি বা আমরারে আল্লাহর লগে ক্লোজ করার লাগি বিপদ আপদ প্রবলেম দেন আর কি, যাতে আমরা
আল্লাহর সঠিক রাস্তায় আমরা রিয়েলাইজ কইরা ফিরত আইতাম পারি, ওটাও আল্লাহর মেইন উদ্দেশ্য থাকে। তো এটা যে সময় শুনি মনও পুরা শান্তি আই হয়, যেনে যাই হোক আল্লাহর টেস্টও আল্লাহ আমার রাখছেন আলহামদুলিল্লাহ। তো গরুর রাতকের কন্ডিশন দেখাইলাম, বেড বিছনা সব তাই এলোমেলো, সাইরো মুখায় সব জিনিসও গুছালো। খালি আমি কোনো মন্তে সারা রাইতে আমি দেখা গেছে লিভিং রুমর ক্লিনিং করছি, মফ মারছি, হুভার হান্ডি বাসন যেটা থইয়া গেছিলাম সবটা বড়াই লাইয়া পাইছি। আমার হাজব্যান্ডে জাস্ট ফুডিরে লুক আফটার করছেন, আর অন্যান্য জিনিস তেমন একটা তাই করইন না, করতে ভালোও পাইন না, বা করলেও দেখা যাইব আমার চয়ে যাইতো না, আমি নিজেও আবার করা লাগবো। তো অত বেশি প্রেশার নাই কোনো কিছু করার করছেন না, বাট আমি গড় হওয়ার পরে একদিন দেখিয়া তো আমার অশান্তি আমি আমার করা লাগছে। তো রাতকে দেখা গেছে আমি 2টা-3টা পর্যন্ত একটা না আমি লিভিং রুমর ক্লিনিং কামটাও করছি, আর উপরে বেডরুম ওখানে জেলা আছিল ওলা রাখিও আর কি 4টার দিকে লাগছে, আর পারলাম না, বাদে বেডও গেছি। তো পরের দিন সকালের ভিডিও এটা, সকালে ওইটা দেখলাম যে চাইছিলাম বাড়াইয়া যাইতাম, কিছু শপিংয়ের দরকার আছিল গরো। তো মেঘ অত বেশি মেঘ দের আর কি, পরে ভাবলাম তার বাইরে না যাই, গরো উপরের রুম ওখানে একটু ক্লিনিং বা বেডশিট এটা চেঞ্জ করিলাই, একটা কাম তো হইলো ভাবলাম। আর বিকালের দিকে যদি দেখি ওয়েদার একটু বালা আছে, তো ওই সময় আর কি তোরা টুকিটাকি গরোর পাচ্ছেন তরকানি বা আমরা যেটা দরকারি শপিং আছে ওটা করিলিম। তো অত আয়োজন কইরা আসলে রোজার খরচও করা অন্য কিছু অন্য, অত প্ল্যানিং নাই আসলে, লাইফটাও আনসেটেল, আর অত প্ল্যানিং কইরা আসলেও কিতে হইতো। আর যদিও আমরা অনেক সময় করি প্ল্যানিং, কিন্তু আমি দেখছি আমার লাইফও কোনো প্ল্যানিংও কামে আয় না, যেটাও প্ল্যান করি এটার উল্টাটা হয়। তো আর পরেও আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহরা তো সব কিছু, আমরা চাইলেও মন মতো কইরা সব কিছু সাজাইয়া গুছাইয়া করতাম পারি না। আর খামর দিকে আমি এখন খুবই স্লো হওয়া যায়, যদিও ভিডিওর স্পিড বাড়াইয়া দিলে দেখা যায় কত ফাস্ট কাম করলাম, কিন্তু আসলে একটা কাম করতে আমার অত বেশি টাইম লাগছে, যেনে শরীরও লাগে এনার্জি নাই, মনও এনার্জি নাই, কিন্তু ধীর গতিতে কাম অকল করলাম। একটু করে তারপরে দেখা যায় আবার বই থাকি, আর একটু করি তো তারপরে আবার একটু বই। জানি না মানুষের মনের লগে না নি শরীরের তো একটা বালা রিলেশন আছে, যেটা কিনা মন খারাপ হইলে দেখা যায় কোনো কাজ আর তো উঠে না, উঠলেও কতটা বাড়ি থাকি আর কি। নর্মালি যে কামটা 1 ঘন্টায় করা যায়, মন খারাপ থাকলে বা টেনশন থাকলে ও কামটাও দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা লাগে। তারপরেও আসলে জীবন টাইমা থাকে না, আর যত মুখ আসি রেখা মাতি চলি দুনিয়াদারিরে দেখাই পালাও আছি, মনের ভিতরটা সবসময় কষ্টেও ভরা থাকে। স্পেশালি বাচ্চাইন তোর উপরে কোনো প্রবলেম আইলে কোনো মা বাপর মনেও আর কোনো সুখে দুনিয়ার আর হ্যাপিনেসটা, রিয়েল হ্যাপিনেসটা আর দিতেও পারে না। কারণ বাচ্চাইন জন্ম দেওয়ার পরে আমরা প্রত্যেকটা মা বাপর লাইফ লাগে বাচ্চাইন তোর মাঝে আঁকতে যায়। আর কইলাম না আগের ভিডিওত, যেন আমার ভিতরে কয়েকটা দিন ধরে কোনো শান্তি পাই না, রাত হইলে ঘুমে ধরে না, ঘুমে জানি না চৌকো তো ঘুম আছে, কিন্তু তারপরেও বেডও গেলে ঘুম আয় না, খালি অস্থির লাগে, ওদিক ওদিক কইরাও তারপরেও দেখা যায় ঘুমটা কোনোভাবেও আয় না। ফোন টোন আত্মা কি হরাইয়া অনেক দূরতই, তারপরেও দেখা যায় ঘুম তো আর আয় না। তো একটা জিনিস ছোটো থাকতেও শুনতাম যে বাচ্চান তোর কোনো প্রবলেম হইলে মার মনে আগে জানে বা মার দিলে ডাকিলায়। তো এই জিনিসটা বর্তমানে একবারে হুবহু পাইরাম, যে সত্যি আসলেও মার মনো সব তাকে আগে বেশি মায় জানে বাচ্চান্তর উপরে বিপদ আইলে। আর আমার বাচ্চান্তর কোনো বিপদর আগে প্রত্যেকটা টাইম আমি নিজে দৌড়িলতাম পারি, বুঝিলতাম পারি যেনে কোনো একটা কিছু হইব, আমার ভিতরে অত বেশি অস্থিরতা কাম করে, কোনো কাজও মন বয় না, কোনো কিচ্ছুত শান্তি পাই না। অনেক সময় দেখা যায় অনেক মানুষে তো কয়া ফোন দেই, দেয়া তারার লগে আন্দু ফালতু মাতি একটু বেশিও মাতিলাই, মুড সুইং অতটা করে যেন এক সময় ইচ্ছা করে অনেক বেশি মারতাম,
আবার অনেক সময় ইচ্ছা করে খেললেও মারতাম না, মানে ইচ্ছা কইরাও ফোন সামনে বাজ্যা যায়, ফোন ধরি না, কারণ মুড বালা নাই, হয়তো আমি বালা একটা ভাবে মানুষের লোকে মারতে পারতাম না। আমি আমার ফিলিংস বা আমার কষ্ট সবরে তো আর জনে জনে খোয়ার মতো নাই, যেন আমার মন বালা নাই, আমার আজকে মারতে ইচ্ছা করেন না, মারতাম না, পরে মাতমু। অথবা দেখা যাইব আমি মাতো লাগলে ও কষ্টর কত ঘুরি ফিরি আমার সিচুয়েশন যেটা আছে ওটাও আমি মাতো লাগি যাবো। তো মুড সুইং করে, অনেক সময় দেখা যায় ইচ্ছা করে রাখি ওর ফোন ধরি না, আবার অনেক সময় দেখা যায় তুকাইয়া সবরে বাকইরা ফোন দেই, দেখ ঘন্টার ঘন্টা মাতি, আর অনেক সময় 1 মিনিট মাতার এনার্জিও থাকে না, অত বেশি মুড সুইং করে, যেন প্রেগনেন্সি টাইমও যেরকম হয় আর কি, আমার রিসেন্টলি ওরকম মুড সুইং করে। আমি খুবই কষ্টর মাঝে থাকি যে সময় আমার বাচ্চা তোর যে কোনো বেমারের পর, যেনে আগ মুহূর্ত যেটা কয়টা দিন যায় আমার খুবই অস্থির লাগে, পরে দেখা যায় আমার অস্থিরতার রেজাল্টটা আমি পাই তারার বেমার দিই, তারার অসুস্থতা, তারার প্রবলেম দিই, পরে যে সময় তো অসুস্থতা হয়নি সময়টা আরও কষ্টে যায়, সাফার করা লাগে। কষ্টটা আসলে নিজে যেন শারীরিকভাবে করলাম, এটার থেকেও বেশি কষ্ট পাই বাচ্চান্তর কষ্ট দেখে আসলে মেন্টালি স্টেবল থাকতাম পারি না, ফিজিক্যালি থেকে মেন্টালি এফেক্টেড বেশি হয়ে যায়। তো রুমখলোর বিছনা টাইডে করলাম, বিছনা বেডশিটটা চেঞ্জ করলাম, আর দেখতেও পারা রুমও কত জিনিস, আর বাচ্চান্তর গড় আসলে সব মুখায়ও এলোমেলো থাকে, এটাও স্বাভাবিক, ওটাও প্র্যাকটিক্যাল বা রিয়ালিটি বা রিয়েল লাইফ, কিন্তু আগে করে অনেক কিছু থাকে সাজানো গুছানো, এর পিছনেও অনেক কাহিনী থাকে যেটা কিনা ক্যামেরাত হয়তো সবসময় ধরা হয় না বা খোয়া হয় না, সবসময় গুছাই লাইফ বা বালা লাইফটাও আমরা শেয়ার করি মিডিয়াত, কিন্তু কষ্টটা দেখেও বোঝা যায় না, আবার হয়েও বারবার কেউরে বোরিং বানাইতাম চাই না, তারপরেও কইলাম না প্রত্যেকটা মানুষ যে যে সিচুয়েশনও থাকে এই সময় মাতলে ও সিচুয়েশন কেন্দ্রিক মাত্রাও হয়ে যায়। তো আমি গড়ো আওয়ায় ও কাজগুলো আর কি হইছে, যেন গড়োর কিছু গুছানি মন খারাপ লইয়া বই থাকি, কিন্তু তারপরেও আবার নিজরে লাগে চার্জ করি আর কি, চার্জ করি বলতে উঠেও কই যেনে লাইফ তো আর আমার, যদি আমি মাথা তার দেয়া বই থাকি ওইও লাইফ যেরকম আছে ওরকম থাকবো, তাছাড়া সব তো আল্লাহর উপরে চাইরা দে, আল্লাহর গেছে হই, আর একটু জিম্পিজি থাকার চেষ্টা করি, হয়তো আমি আমার মুহূর্তর যে একটা হার্ড টাইম আছে ও টাইমটা থেকে একটু বাড়াইতাম পারমু, চেষ্টা করি আর কি। তারপরে বিকালে টাইমে আর কি আমার গুছানি সপ্তাহ শেষ, যতটুকু পারছি যেরকম পারছি টুকিটাকি একটু অর্গানাইজ করছি, কইরা পরে বাড়াইছি বিকালে আর কি। তো যে দেখতে পাররা কুকড চিকেন ব্রেস্ট স্লাইসড লেখা একটা প্যাকেট, আইসল্যান্ডে ওটা মিলে খুবই উপকারী আমার লাগে, কারণ আমি নিজেও দেখা যায় ও চিকেনটা দিই অনেক সময় ভেজিটেবল দেয়া, অল্প একটু রাইস দেয়া, ফ্রাইড রাইস বানাইয়া খাই, আর চিকেন কিনা ফ্রেশ আনলে খাটরে বাটরে কুটরে কত ঝামেলা থাকে, ফ্রোজেন যে জিনিসের উপরে খুবই ডিপেন্ডেন্ট হয়ে গেছি। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু পাইরাম আল্লাহ শুক্রিয়া, ও একটা জিনিস দেখাইলাম আর কি, ফ্রোজেন স্পিনাচ শাক, ফ্রোজেন ভেজিটেবল, ফ্রোজেন চিকেন, ওটা দিয়েও আসলে এখন ডায়েট করি, সবসময় ফ্রেশ জিনিস নেওয়া, আসলে কুট্টা বাচ্চা করা সবসময় আসলে ওইয়ে উঠে না, তো ফ্রোজেন জিনিসটা অনেকটাও দেখা যায় লাইফ ইজি বানাইলায়। আর গড়র তো আর শপিং টুকিটাকি যে তাও চৌকো ফরের খালি চেনে বাড়াইয়া রোজার লাগি এক গাদ্দা শপিং করাইলা নাই, গড় এভরিডেও যে সময় যেটা লাগবো এভরি টাইমও দেখা যায় মান্থলি শপিং, উইকলি শপিং, এভরিডে শপিং শপিং শপিং, একটা ফ্যামিলির শপিং কোনো দিন এন্ড হয় না, এন্ডলেস শপিং থাকে আর কি। তো গড় আইতে সময় বাঙালি শপও গেছিলাম, গিয়া আসলে সানার পট আমি আনতাম চাইছি না, বা আরও কিছু শপিং খাজুর, তো আসলাম তাকেও কইরা আর একটা জিনিস লইয়াও একটা বিস্কিট আনার লাগি গেছিলাম বাঙালি শপও, পরে তারা সানা টানা আইসে, পরে তারাও কইরা পরিচিত তত কইরা
নিতে পারতায় না, বা সামনে আছে গড় আমার মানুষে নেওয়া দিয়ে আইবানে গড় নেওগি। তো তারপরে আর কি তারা যেহেতু কইছেন আইনা দিবা, আর আমার লোকে আমার ফুরিও আসছিল, তাই লিয়া পাড়াইয়া গেছিলাম। তো আমি খালি আইসল্যান্ডর বা চেন্তর বা আমরা টুকিটাকি ইমার্জেন্সি যে শপিং লাগবো মনে করছি অক্সিন্তর লাগি গেছিলাম। পরে খাজুর একটা দেখতে পারা 2 কেজির বক্স 1699 আনছি। আর আগে তো অনলাইন থেকে তো 5 কেজি আনা যায় 33 পাউন্ডে মেলা। তো আমি 2 কেজিও আপাতত আনছি, আর বাদে প্ল্যান আছে আমি অনলাইনও অর্ডার দিলাইমু, বাট তখন বর্তমান লাগি না, একবারে অনলাইনও দিলেও লেট হইব আইতে লাগি। ভাবলাম 2 কেজির একটা বক্স নেই কি। আর এখানেও ছানার 2টা ট্রে আনছি আর কি। আর আমার কোনো শুকনা প্যাকেটের ছানাও আছে কিছু, ওটাও চেষ্টা করবো আর কি বয়েল কইরা রাখার। আর পেটের বুকে আমার মানে মাথা ঘুরার সারা দিন গেছে, যেনে আমি দেখাইছি একবার আমি সকালে উঠতে আর কি একটা ফ্রাইড রাইসের লাখানি বানায় খাইছি টমেটো ভর্তা কইরা, কিন্তু এই খানা আমি পুরা শেষ করতাম পারছি না। আমার লাগছে মাথা ঘুরার কিতা করে মানে ফালাই দিছি, অতটুকু খানিও খাইতে পারছি না। বিকালের দিকে দেখছি যে আমি সব কাম কাজ করার পরে আমার মাথা ঘুরার মানে অত বেশি ভুক লাগছে। পরে ভাবলাম কুইকলি আমি আসলে কিছু দিলাই আর খালকের লাগিয়ে। আর আজকে এখন ফিশটা ফ্রাই করে আমি অল্প একটু ভাত খাওয়ার ট্রাই করবো, কারণ মাথা ঘুরার আমার বেশি শরীরও মনে কোনো মানে শান্তি তো নাই, আরও অশান্তির জ্বালা এখন ইচ্ছা করে যে না ফিশ ফ্রাই কইরা ভাত খাইমু আর খালকের লাগি রাইন্দা রাখিলিমু। তো আমি কেন কয়েক টুকরা ইলিশ আর ইলিশের মাথা লেজ আসিল দেখলাম অবশিষ্ট কয়েকটা পিস রয়েছে, তো ভাবলাম রোজার আগে রাইন্দা শেষ করে লাইছি। ও আর কি আমার ভিডিও তো আজকে যেদিন যাইব রোজা অলরেডি কয়েকটা হয়ে যাব আমার, কারণ আমি এখনও রোজার কোনো প্রিপারেশন এটা কিচ্ছু তেমন একটা করা হয়েছে না আমার। আর কতটুকু করতে পারবো আর কতটুকু মুডে দিব আমার লগে স্বাদ অতটুকুও জানি না। তো তারপরেও আর কি আমি একটু ইলিশটারে একটু ফ্রাই করলাম, আর একটু খোড়া ভাজা করছি না, কারণ ফিশটা রানবার লাগে আসলে ফ্রাই করলে খোড়া ভাজা করলে ফিশের ভিতরে গিয়া সব তেল মশলা হয় না, অত বেশি টেস্ট হয় না। ফিশটা একটু কম ফ্রাই কইরা রান্দার লাগি কারির লাগি রানলে আর কি বেস্ট। আর আজকে ইলিশটা রানবো কসুরমুখী দিই। কসুরমুখী তো সবেও সিন্ডা, আর আমি ফ্রোজেন কসুরমুখী ফ্রেশটা আসলে আমি দেখছি আন্না খাজনা থাকি বাজনা বেশি একটা কথা আছে না, আন্না খাইটটা ওইও একটু হয়ে যায়, আর এক্সট্রা কি কত কষ্ট করা লাগে চুলাও করো। তো গড়টা আমার একবারে জিম ধরাইল, আমারে খুব গড়ো নাই, তারা গড়ো নাই। আমার ইসমাইল তো মাশাল্লাহ অনেক একটু বড় হয়েছে, তার নিজের তাকে মাঝে মাঝে আইব একটু বইব গফ করবো, পরে আবার তার যায় কি। আর আমি আর আলিশা তাই নিজেও ফাইট করার লাগে কেউরে পান না, একটু বোরিং ফিল করে, একটু ফরফরাইয়া ভাইয়ার কথা আব্বুর কথা জিজ্ঞা করে, পরে আবার খেলা লইয়া বিজি হয়ে যায়। তো তারপরেও মিস করে একটু ফরফরও কিন্তু জিকাইব। আর হিকানো ইয়াকুবেও সেম, আম্মু আলিশা ইবি মানে আমার বড় ফুয়ারে তারা বাইয়া ডাকে না, ইবি ডাকে, জানি না এটা তারা কোন দেশের ল্যাঙ্গুয়েজ, বা যেটাও ডাকে আর কি ওটা হইয়া তুকাইব সবরে। আর আমি কম চেষ্টা করলাম আলিশার লিয়া হসপিটাল যাওয়ার, দেখা যাইব নাইলে হসপিটালের আশেপাশের পরিবেশটার মাঝে সব সময়ও দেখা যায় ইনফেকশন বেমারি, সৈন্য তো আর কোনো বালা মানুষ এমনি যান না, কেন তো আর প্রবলেম লইয়াও সব যান। তো আমি চেষ্টা করি যেন ওখানে একটু কম নেওয়ার হসপিটাল, কারণ দেখা যাইব হে ভালো হইব পরে তাইর কোনো এফেক্ট আইলো পরে তাইরে লইয়া যাওয়া লাগবো, মানে যতটুকু সচেতন থাকার আর কি চেষ্টা করি থাকার। আর ওটাও বুঝি যে মানুষের উপরে বিপদ আইলে আর সচেতন থাকাও কাম হয় না। তারপরেও আল্লাহও কিন্তু কইছেন যতটুকু পারা যায় আমরা যে কোনো বিষয়ে সতর্ক বা হুঁশিয়ার থাকা, ও চেষ্টা আর কি করি, কারণ নেওয়ার তো লাভ নাই, পরে দেখা যায় ওই একটা থেকে আর একটা বাড়ি যায়। তো আমি মুখিটারে আমি অলরেডি মাইক্রোওয়েভে দেওয়া 5-7 মিনিট একটু সিদ্ধ করার লাগি রাখছিলাম। 5-7 মিনিটটা আসলে সিদ্ধ হয় না, কিন্তু একটা ফ্রোজেন একটা গন্ধ একটা থাকলে ওটা চাইতে আর কি হেল্প হয়। আর ইদানিং খুবই আমার পাবদা মাছের প্রতি একটা মজা লাগা কাম করে রাখি, অত মজা লাগে। আর
স্বাদ করা দেয় স্পেশালি রানলে লাগে আমি এভরিডে খাইতা পারমু এমেলা অত মজা হয়। আর তো আমি সিম্পলের মাঝেও দুইটাও রান্দাম। আর ইসমাইলে খাইতে চাইলে হয়তো ফ্রাইড রাইস কইরা দিমু, আর তেমন একটা আগ্রহ দেখে ভাত খাইতেও চায় না। তো আমি গরম গরম ফিশ ফ্রাই তোরা অনিয়ন্স দেয়া ফ্রাই করছি, অল্প একটু কারি পাউডার দিছি আর একটু জিরা দিছি আর একটু ধনিয়া কাঁচামরিচ দেয়া টানাইয়া আর কি ফ্রাই করছি। ওখন ভাতটা লইয়া বইছি আর এদিকে আমার রান্দাও আস্তে আস্তে। আর আমার আলিশা একটু ফরফর আইয়া কিন্তু তার বাইর কথা আব্বুর কথা জিকায় আমার ভিতরে যে কষ্ট লাগে। দেউগু একলগে করে থাকলে কত বালা টাইম যায় তারার। আর এক ফরে আর কাপড় আমি ওয়াশিং মেশিনও দিলাম আর দইরাম, অত বেশি কাপড় জমা হয়েছে যেন দইতে দইতে লাগে আমি শেষ করতে পারলাম না। তো আমি খাওয়ার পরে এক পিস রইছে আমি আমার ইসমাইলের লাগি রাখিলছি। ইয়া দেখছিল দেখিয়া কইল যেন খাইতো আর ফিশ ফ্রাইটা বালাও পায়। আরও দেখতে পারা আমার কসুরমুখী দি ইলিশ মাছ খুবই মজা। কসুরমুখী দি ইলিশ আর যেনে ডুগি আমরা কই সিলেটি হকলে ডুগি, ও ডুগিটা দিয়ে ইলিশ মাছ বেশি মজা লাগে তরকারির মাঝে আর কি। আর সরষা ইলিশ এরপরে তো আর রেগুলার দেখা যায় আমরা ইলিশে এমনিও খাইতে পালা পাই কোনো তরকারি না দেয়। আর তরকারির মাঝে দেখা যায় ডুগি বা মুখি দিয়ে রানলে বেশি মজা লাগে। তো পরে রাতকে বইতে বইতে রাত 10টা আমল হয়ে গেছে, পালা লাগে না, খুবই মানে পেরেশান আর মাথা বেদনার দায়। বাদে ভাবলাম না আজকে চা খাইমু। এমন টাইমে নর্মালি 10টার দিকে আমি তেমন বাড়ি কোনো খাবার বা স্পেশালি চাটা এটা খাওয়া হয় না, কিন্তু আজকে ভাবলাম যে না সব সময় নিজরে রুলোর মাঝে রাখা লাভ নাই। সামটাইমস রুটিন ছাড়া চলাটার মাঝেও আনন্দ পাওয়া যায়। রুটিন বাদ দেয় আর কি। টোস্ট বিস্কুট যেটা আনছিলাম খোলা টোস্ট, এটা কিন্তু খুবই মজা। আর বাংলাদেশও ওটা বেশি খাওয়া হইতো। আমার বিয়ার পর দেখা যাইতো ওই সময় একটু খোলা বিস্কুট টোস্ট যেটা ইসমাইলের বানি তা এটা বেশি ভালো পাইতাম। আর কিন্তু ওখন তো আর ডায়েটও লাগে আসলে তেমন একটা মিষ্টি জাতি মিঠা জাতি জিনিস খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে একটা ক্রেভিং হয়। তো ভাবলাম আজকে আর মনটে পেরেশান দিতাম না, অন্যান্য পেরেশানির তো আসিও, এটলিস্ট খাইতে যেটা মনে চার খাইলাই। তো তারপরে আমার আলিশারে ফ্রেশ করাইয়া দিছি, দেয়া তাইরে বেডও দিছি, দেয়া ওখন আর কি আমি ফাইনালি একটা শাওয়ার করমু। তারপরে দেখি ভালো লাগেনি। তো আজকের লাগি ভিডিওটা ওখানেও শেষ করিলমু। সব ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবো, আমিও আপনারা সবর লাগি দোয়া করি। আর দেখা হইব নেক্সট ভিডিওত। আজকের লাগি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।